আচ্ছা, আপনার শৈশবের ঈদ কি কখনো এইভাবে কেটেছে যে ঈদের জামা কিনলে সেই জামা কাউকে দেখানো যাবে না, ঈদ মাটি হয়ে যাবে বলে? আব্বার কাছ থেকে যে ঈদের জামার জন্য বায়না করতাম, সেরকম ঈদের জামা হাজারটা কিনলেও কি আর সেরকম অনুভূতি হয়? রাস্তার পাশের দোকান থেকে ঈদ কার্ড কিনে পরিচিত বা বন্ধু বান্ধবকে ঈদের শুভেচ্ছা জানানোর যে ফিলিংসটা, সেটা কি আজকাল এই ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পান? প্রতিটি রোজার সময় ইফতার সেরে রাস্তায় দৌড়ে যেতাম ঈদের চাঁদ দেখার জন্য। প্রতিযোগিতা করতাম কার আগে কে চাঁদ দেখবে। আর নজরুলের সেই বিখ্যাত গান, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গান ছাড়া তো আমার ঈদ মনে হতো না। চাঁদ রাতে কাজিনদের নিয়ে হাতে মেহেদি লাগানোর সময়টাকে আজও মিস করেন? রাতে এক বুক স্বপ্ন ঘুমাতে যেতাম, সকালে ঈদ, আহ কি আনন্দ। সকালে নতুন সাবান দিয়ে গোসল করে আম্মার হাতের সেমাই আর পায়েস খেয়ে আব্বার সাথে চলে যেতাম ঈদের নামাজ পড়তে। ঈদগাহ থেকে ফেরার পথে রিমোটওয়ালা গাড়ি আর পিস্তল না কিনে দিলে প্রতিজ্ঞা করতাম আজ বাসায় ফিরবো না। কাজেরা সবাই মিলে আত্মীয়দের বাসায় যেতাম ঈদের সালামি পাওয়ার জন্য। তখনকার 20 টাকার সালামি পাওয়ার যে আনন্দ, সেটা কি আজ আপনি 1000 টাকায় পান? ঈদের দিন রাতে বিটিভিতে ইত্যাদি অনুষ্ঠান না দেখলে আমার মনে হতো কি যেন একটা মিস করে ফেলছি। আর এখনকার জেনারেশনের ঈদ মানে হচ্ছে ঈদের দিন সকালে উঠেই নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে একটা ঘুম, বিকেলে একটু আড্ডা দিয়ে আবার বাসায় ফিরে আসবো। এটাই হচ্ছে এই জেনারেশনের ঈদ। আমরা আসলে আমাদের সেরা সময়গুলো পিছনে রেখে এসেছি। আপনার জীবনে শৈশবের কোনো ঈদের স্মৃতি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।